সাপ আর টাকি মাছের গল্প। সাপ আর টাকি মাছের মধ্যে খুব বন্ধুত্ব ছিল, কিন্তু সাপ ছিল বড় অহংকারী। অহংকারের জন্য সে একবার ডানে একবার বামে হেলে দুলে চলাফেরা করত। সাপ আর টাকি মাছ ভরা বর্ষায় দুই বন্ধু একসাথে ঘুরতে বেরোলো। সাপ তার অহংকারের জন্য একবার ডানে একবার বামে চলাফেরা করতে শুরু করলো। এতে সাপের সঙ্গে টাকি মাছের খুব চলতে অসুবিধা হচ্ছিল। দুজন চলাফেরা করার সময় খুব অসুবিধা হতে লাগলো। টাকি মাছ সহ্য না করতে পেরে সাপকে বলল, বন্ধু, তুমি একবার ডানে একবার বামে চলাফেরা না করে সোজা হয়ে চলতে পারো। সাপ তখন বলল, যারে দেখতে নাহি পারি তার তো চলন বাঁকা লাগবেই। আসলে তুমি আমাকে দেখতেই পারো না, তাই আমার চলন তোমাকে বাঁকা বলে মনে হয়। টাকি মাছ বলল, ব্যাপারটা এমন না। টাকি মাছ বলল, তোমার আঁকাবাঁকা চলার কারণে আমি তোমার সঙ্গে একই সাথে হাঁটতে পারি না। সাপ তখন বলল, বাপ দাদা 14 পুরুষ ধরে আমরা এইভাবে হেঁটে আসছি, আর তুমি আমায় পথ চলা শিখাও। এক তো টাকি মাছের থেকে লম্বা, এ বলে অহংকার, তার উপর আবার অন্তর ভরা বিষ। টাকি মাছ সাপকে যতই বোঝানোর চেষ্টা করে ততই সাপ ফুসফুস করে ফুলতে থাকে। তর্কাতর্কি করার পর এক সময় জেলের জালে ধরা পড়ে। তখন জেলে সাপটাকে মেরে লম্বা করে ঝুলিয়ে রাখলো। টাকি মাছ তখন আফসোস করে বলল, বন্ধু, সেই তো সোজা হলি, কিন্তু মরণের পর। তেমনই অবস্থা আমাদের। আমরা খুব অহংকার করি, মানুষকে মানুষ বলে গণনা করি না। আমরা নিজেকে খুব বড় মনে করি, আমরা নিজেকে খুব হিরো মনে করি। একটা কথা জানেন তো, অহংকার পতনের মূল। আপনি যতই অহংকার করেন, পতন আপনার হবেই। তাই অহংকার আর বিষ নিয়ে যারা চলাফেরা করেন, আশা করি তারা এবার থেকে সোজা পথে চলবে। না হলে মরণের পর সোজা হয়ে কোনো লাভ নেই। সাপ আর টাকি মাছের গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।